এইটা ছিল ফ্যামিলির সবার সাথে বছরের শেষ ইফতার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সেই দিন ফুপ্পিরাও এসেছিল একদম ইফতারের 2-1 ঘন্টা আগে। তো আমরা এদিকে সবাই মিলে ইফতার রেডি করতেছিলাম। বরাবরই আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। মোটামুটি সবকিছু আগে থেকেই রেডি করা ছিল, ফল টল সবকিছু আগে থেকে কাটাকাটি করে রেখেছে। এখন জাস্ট প্লেটারগুলো রেডি করতেছি। তো এখানে আমি আর আমার ছোট কাকি মিলে সবগুলো প্লেটার রেডি করতেছি। যারা উপরে বসবে তাদের জন্য উপরে সুন্দর করে রেডি করে দিলাম। আর অনেক মানুষ যেহেতু, তো আমরা উপর নিচ করে বসবো। তো যারা নিচে বসবে তাদের জন্য আলাদা করে আবার প্লেটার রেডি করলাম। আর এই দুই পিচ্ছি বসে বসে ওয়েট করতেছে যে তাদের প্লেটার তাদের কখন হাতে দেব। আর সেদিন কেন জানি সবার রোজা ধরে গেছে, কেন জানি সবাই একদম অস্থির হয়ে যাচ্ছিল যে কখন আজান দেবে। আর সাফায়েতের কি হয়েছে জানি না, ও হঠাৎ করেই মনটা খারাপ করে বসে আছে। তো এই যে দুই পিচ্ছি ওরা কিন্তু খাবার নিয়ে বসে গেছে, কিন্তু সবাই টুকটাক কাজের মধ্যে ব্যস্ত। আর ওরা এত পরিমাণে জ্বালাতন করতেছিল, তো এর জন্য ওদের আজানের আগে কিন্তু খাবার দেওয়া হয়। তো এরপর আজানও দিয়ে দেয় আর আমরা সবাই মিলে ইফতারটা শেষ করি আলহামদুলিল্লাহ। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারাই বুঝবে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, তারপর আড্ডা দেওয়া, মানে এইগুলো যে কেমন একটা অন্যরকম ভালো লাগা, সেটা আসলে প্রকাশ করার মতো না। যদিও আমরা একসাথে অনেকেই আছি এখন, তবুও অনেকজন একবারের জন্যই আমাদের ছেড়ে চলে গেছে, আবার অনেকজন দূরে থাকে, মানে কেউই পরিপূর্ণভাবে একসাথে হতে পারি না। তো আর কি করার, সবকিছুই পরিস্থিতির শিকার, কিছু করার নেই। যাই হোক, আর আমাদের খাওয়ার শেষ হওয়ার পর আমাদের বাচ্চাকেও খাওয়াচ্ছিলাম। ও কিন্তু আমাদের বাসায় আসলে খেতে একদমই চায় না। যাই হোক, সবার রোজা ভালো কাটুক, যে যেখানে আছেন ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।